শাস্ত্রে লেখা আছে, একটা বাস্তব কথা বলে দিই মা, ভগবানকে পেতে গেলে ভগবান তোমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, তা বলে ভগবানের নাম করা বন্ধ করা আমাদের চলবে না। ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে, যে আমাকে সদা সর্বদা ডাকে সে প্রকৃত আমার কি না আমি পরীক্ষা করে দেখব। গীতায় লিখে গেছেন, অনন্যা সিয়ান্তে যে মাং পার্য পাশ্চাতে তে সাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহম্মহম। অনন্যা চিন্তা দ্বারা যে সদা সর্বদা আমাকে চিন্তা করে থাকে, তার সংসারের ভার নিজের মাথায় বহন করে থাকে। কথাটা সত্য না মিথ্যা মা? ভগবানের নাম সদা সর্বদা বললে ভগবান সংসারের ভার মাথায় বহন করবে, করবে? দেখো বলছে আবার হ্যাঁ, এবার বলছে না। তার মানে আমাদের বিশ্বাস নেই, বিশ্বাস নেই। কিরকম দেখুন, তার বাস্তব কথা বলি। এক ব্রাহ্মণ এই গীতা অধ্যয়ন করছে, গীতা পড়ছে, পড়তে পড়তে শ্লোকটা মনে পড়ে, এই শ্লোকটা সামনে চলে এসছে। কি? অনন্যা সিয়ান্তে যে মান পার্য পাশ্চাতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহম্মহম। মানে ভগবান সদা সর্বদা, ভগবানের নাম সদা সর্বদা যদি চিন্তা করে থাকি, ভগবান সংসারের ভার নিজের মাথায় বহন করে। তাহলে আজ থেকে শুধু আমি ভগবানকে ডেকেই যাব, দেখি ভগবান আমার সংসারের মাথায় ভার গ্রহণ করে কিনা। ভিক্ষা বন্ধ করে দিল, মন্দিরেতে সদা সর্বদা হরিনাম করে যাচ্ছে। একদিনই গেল, দুদিনই গেল, 3 দিনই গেল, 4 দিনই গেল, না খেয়ে আছে, ভগবান আসি। 5 দিনে 3 ব্রাহ্মণী বলছে, কি গো ভিক্ষায় যাবে না? 4 দিন উপবাস করে আছি, আজকেও কি উপবাস থাকতে হবে? এ দেখো ব্রাহ্মণী, ভগবান গীতায় লিখে গেছে যে সদা সর্বদা ভগবানকে ডাকে, ভগবান সংসারের ভার নিজের মাথায় বহন করে। আমি 4 দিন ভগবানকে ডেকে চলেছি, কিন্তু ভগবান আসছেন। ওই সব মাথা থেকে ত্যাগ করে দাও, মাথা থেকে ত্যাগ করে দাও, যাও ভিক্ষায় যাও। ব্রাহ্মণ কি করলো জানো মা? ওই যোগক্ষেমম বহম্মহমের জায়গাটা কেটে দিয়ে লিখে দিলেন যোগক্ষেমম দদম্মহম। বহন করে না, দদম্মহম, কিছু দান করে থাকে। এই যে কেটে দিল মা, কাটা দাগটা কৃষ্ণ বলরামের পিঠে গিয়ে পড়ল। ব্রাহ্মণ ভিক্ষা করতে চলে গেছে, ভিক্ষা করতে চলে গেছে। আর এদিকে কৃষ্ণ বলরাম কাঁদতে কাঁদতে ব্রাহ্মণের কাছে এসে বলছে, মা, হ্যাঁ রে বাবা, কারা তোরা? আমরা 2 বালক রাস্তায় খেলা করছিলাম, আপনার স্বামী আমাদেরকে বললে এই অন্ন ব্যঞ্জনগুলো আমার ঘরে পৌঁছে দিয়ে যায়। আমরা 2 বালক বললাম আমরা এত ভার গ্রহণ করতে পারবো না, পারবো না কথাটা বলেছি বলে আপনার স্বামী আমাদেরকে কেমন মেরেছে দেখুন, পিঠ দিয়ে রুধির ঝরছে, রক্ত ঝরছে। ওই যে কেটে দিয়েছে কাটা দাগটা কৃষ্ণ বলরামের পিঠে গিয়ে পড়ল। ব্রাহ্মণী বলছে, ব্রাহ্মণের কর্ম কি? ব্রাহ্মণের যে পৈতাটা থাকে, পৈতাটার মধ্যে 9টা সুতোর গুণ, 9টা গুণ। প্রথম হচ্ছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক। ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ থাকে, 9টা সুতো মানে 9টা গুণ। সম মানে সমান, দম মানে দমিয়ে রাখা, তপ মানে তপস্যা করা, ক্ষান্তি মানে ক্ষমা করে দেওয়া। আর সে ব্রাহ্মণ হয়ে প্রতিদিকে ক্ষমা না করে বেত্রাঘাত করেছে। আসুন, কৃষ্ণ বলরাম রেখে দিয়ে চলে গেল। আর এদিকে ব্রাহ্মণ সারাদিন ভিক্ষা করে ব্রাহ্মণের কাছে এসেছে, ব্রাহ্মণী আমাকে একটু জল দাও তো। জল দেওয়া তো দূরের কথা, ব্রাহ্মণী ঘর থেকে বেরিয়ে এসে বলছে, তুমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের কর্ম হলো ক্ষমা করে দিয়া, তুমি ক্ষমা না করে দিয়ে 2 বালককে তুমি বেত্রাঘাত করেছো কেন? ব্রাহ্মণ শুনে অবাক, এ কি বলছো ব্রাহ্মণী? কে বালক? কোন বালকের কথা বলছো? তুমি 2 বালককে থর থর ব্যঞ্জন সাজিয়ে দিয়ে বলনি এগুলো ঘরে পৌঁছে দিয়ে এসো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বোঝার চেষ্টা করছো না? ঘরে চলো, দেখবে চলো। ঘরে এসে দেখছে মা, অন্ন ব্যঞ্জন থর থর ভাবে সাজানো। এগুলো কে পাঠালো?
ব্রাহ্মণের তখন চৈতন্য ফেলল, সত্যি তো আমি ওই গীতায় কেটে দিয়ে লিখেছিলাম, দদম মহম দান করে থাকে, যে প্রকৃত অন্তর দিয়ে ভগবানকে ডাকে ভগবান তার সংসারের ভার নিজের মাথায় বহন করে। কারণ দেখুন, একটা বাস্তব কথা বলি, এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল এক মেছুনি মাছ বিক্রি করছে, একটা নারায়ণ শালগ্রাম শিলাকে পোড়েন রূপে ব্যবহার করেছে। হ্যাঁ গো মা, যে নারায়ণ শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি, মেছুনি মাছ বিক্রি করছে শালগ্রাম শিলাকে পোড়েন রূপে। ব্রাহ্মণ মেছুনির কাছে গিয়ে বলছে, ও মা, এই পাথরটা কোথায় পেয়েছো? ব্রাহ্মণের কথা শ্রবণ করে মেছুনি বলছে, ঠাকুরমশাই, আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলগাল সুতাম পাথরটা উঠে আসে, ওজন করে দেখলাম এক পুয়ার থেকে কিছু বেশি আছে, কিছু সাপা আছে। তাথা জানেন ঠাকুরমশাই, এই পাথরটা আমার এত গুণের পাথর, এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর, আমি যত বাজারে পচা গলা খারাপ মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। ওমা, তোমাকে 500 টাকা দিয়েছি, পাথরটা দেবে? 1000 টাকা দেব, 2000 দেব, 3000 দেব। ব্রাহ্মণ নারায়ণ শালগ্রাম শিলার দাম ক্রমশ বাড়িয়ে চলেছে। নারায়ণ শালগ্রাম শিলা মেছুরির পচা দুর্গন্ধে ডালিতে থাকবে, আমি ব্রাহ্মণ দেখে চলে যাব? ওমা, তুমি যদি আমাকে পাথরটা দাও, তোমাকে আমি 5000 টাকা গুনে দিতে পারি। মেছুরি মনে মনে ভাবছে, পাথরটার মধ্যে কি আছে যার এত দাম? তবে এর মায়াটাকে বা ত্যাগ করে দেওয়াই ভালো। 5000 টাকার বিনিময়ে ব্রাহ্মণ ওই শালগ্রাম শিলাকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে তার ষোড়শ প্রচারের পূজা শুরু করে দিলেন। ওং ধাই স্বাদ সৌমিত্রক মদ্রবদ্দে নারায়ণ সরজিজাসন সন্নিবিষ্ট গরবান কনক কুণ্ডলবান ক্রীডি হারি হিরণময় বহুধৃত শঙ্খ চক্র। ওং নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপনম পাপ সম্ভব তৈ মাং পুণ্যকাক্ষং সর্ব পাপ হরি। হরে মনমদ কৈত ভালে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিদাসায় মাং জগদীশ দক্ষ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাদিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টে সিদ্ধ বিনাশনং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত ধীরঞ্জ হরিপ্রাণপরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গুচ্ছাতি গুচ্ছকর্তিত্বং তং বিহানস্মৎকৃতং জগৎ সিদ্ধে ভবতমে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বরী। অর্চতম কৃষ্ণম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। अज तम के शिवम कृष्ण दामोदर, अज तम के शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। राम नारायण जानकी वल्लभ। अज तम के शिवम कृष्ण दामोदर, अज तम के शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। राम नारायण जानकी वल्लभ। कौन कहती भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम्हें कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अज तम के शिवम कृष्ण दामोदर, अज तम के शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान हाथ नहीं, तुम्हें कहती में भगवान
आती नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं, सबरी के जैसे बुलाते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं। तुम सबरी के जैसे पिलाते नहीं। आज तम के शिवम कृष्ण दामोदरम, आज तम के शिवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी बल्लभम, राम नारायणम जानकी बल्लभ। प्रेम से बोलो राधे राधे। ভক্তমণ্ডলী ভক্তমতী মা, দেখতে দেখতে ব্রাহ্মণ একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল। 4 দিনের দিন ওই নারায়ণ শালগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? আমি মেছনির পচা দুর্গন্ধে ডালিতে ভালো ছিলাম। তুমি যদি তোমার ভালো চাও মেছনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর তুমি মেছনির পচা দুর্গন্ধের ডালিতে ছিলে, আমি ভালোবেসে তোমাকে সিংহাসনে বসিয়ে পুজো করছি, আমি জাতিতে ব্রাহ্মণ, তা তোমার পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটুক, ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। সেই রাত্রিতে নারায়ণ শালগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তোমায় বলেছিলাম সর্বনাশ হবে ঘটেছে, তোমার বড় ছেলে মারা গেছে, এখনো যদি তুমি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর বড় ছেলে মারা গেছে তো কি হবে, আমার ছোট ছেলে বর্তমান। তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার যারা ছিল সব একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে শ্রীহরি নারায়ণ, ব্রাহ্মণ কে চালাবে আমার সেবা পুজো, তোমার তো সবাই মরে গেছে। ব্রাহ্মণ বলছে, পরীক্ষা করছো, করো পরীক্ষা করো, তবে শুনে রাখো ঠাকুর যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন আমার দেহে প্রাণটা থাকবে ততদিন আমি তোমার সেবা পুজো চালাবো। ওই ব্রাহ্মণ নারায়ণ শালগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। ভিক্ষায় যা কিছু জোটে, কোনো গাছের তলায়, কোনো নদীর তীরে নারায়ণের সেবা পুজো করে মা। একদিন ব্রাহ্মণের কি হয়েছে জানো, ব্রাহ্মণের প্রবল জ্বর হয়েছে, ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না, চলশক্তি রহিত, চলতে পারছে না। আমি ভিক্ষায় যাব কি করে, আমার নারায়ণের সেবা হবে কি করে? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। অচৈতন্য হয়ে গেলেন, অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিভূষিত হয়ে নারায়ণের কাছে, ব্রাহ্মণের কাছে নারায়ণ এসে বলছে, ব্রাহ্মণ। নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ চোখ মিলিয়ে বলছে, বলো ঠাকুর আর কি করতে হবে? তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এসো আমার সঙ্গে। স্বয়ং ব্রাহ্মণকে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ব্রাহ্মণ এগুলো কি দেখছো? ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে মারা গেছে, ছোট ছেলে যারা মারা গেছিল, তার পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান।
তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ, তোমার কেউ মরে যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম তুমি জাতিতে ব্রাহ্মণ হয়ে আমার সেবা পুজো চালাতে পারো কি না। তদ্রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই ভক্তদের প্রতি হরিনাম বিলিয়ে দিলেন। আর সেই জন্য ভগবান আমাদের পরীক্ষা করে, আমি যে এত কষ্ট করে হরিনাম বিলালাম, প্রকৃত 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করে প্রকৃত হরিনাম করতে পারে কি না, এটাই আমাদের ভগবান পরীক্ষা করে। চেত দর্পণ মার জনম চেত। মায়েরা, চিত্ত কথার অর্থ হলো, চেত কথার অর্থ হলো চিত্ত। চিত্ত মানে দেহ বা মন। চিত্তটার মাঝে, দেহটার মধ্যে যদি ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে। কিসের ময়লা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে মা। প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে আমার গৌরহরি বসবাস করে। তাহলে তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌরহরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে কি বলেন? আগে চিত্তটাকে মার্জন করো, চিত্ত দর্পণ মার্জনা। আর চিত্তটাকে মার্জন করতে গেলে কি করতে হবে? হরিনাম করতে হবে। আর হরিনাম করলে কি হবে না? ভব মহাদাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি মানে হলো আগুন, ক্রোধ আগুনের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না। তবে মা, সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তুমি যদি বলো আমি মাছ খাবো, মাংস খাবো, হরিনাম করবো, ক্রোধ চলে যাবে, নই বাছা, কখনই না। সাত্বিক আহার গ্রহণ করো, হরিনাম করো, ক্রোধ এমনি এমনি চলে যাবে। বিদ্যাবধি জীবনাম। হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়, আনন্দাদিবর্ধনাং, আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষকালে মহাপ্রভু বললেন, সর্বই আত্মা স্নাপয়ং পরং বিজয়াতে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। কিসের দ্বারা? একমাত্র হরিনামের দ্বারা। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মায়েরা, একটু মনে ভাববেন, সম্মুখে আধার রাত্রি, আধার মানে অন্ধকার। আর এবার বলুন তোমার অন্ধকারে পথ চলতে পারবেন? পারবেন না। কিন্তু আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, আমরা জানি না। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, আমরা জানি না। সেই জ্যোতিটাকে বার করতে হবে। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে কি করতে হবে? প্রতিদিন পথ চলিতে তার নাম। কি বললাম? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার বলুন তো, ভেবে বলুন তো, পথ চলতে চলতে তার নাম করা হয়? মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, হ্যাঁ, কি রান্না হবে, হ্যাঁ। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে, এ ভোলা কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো। ভক্তমণ্ডলী মায়েরা, পথ চলতে চলতে হরিনাম করতে বললেন বাবা, কথা বলতে বলতে হরিনাম করতে বললেন।
আমরা কলিযুগের মানুষ দেখবেন, আমরা হিন্দুরাই আজকে হিন্দুদের শত্রু। হিন্দুরা হিন্দুদের শত্রু নয়। তুমি যদি তিলক পরো, তুমি যদি মালা পরো, তোমাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। জানিস বলায়ের মা আবার তিলক পরেছে রে। হ্যাঁ, নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না আমাদের হিন্দু সমাজ। তবে একটা কথা মাথায় রাখবেন, তোমাকে নিয়ে যদি পর আলোচনা হয়, তোমাকে নিয়ে যদি নিন্দা হয়, জানবে তুমি সঠিক পথে যাচ্ছ, তাই তোমার নামে আলোচনা হচ্ছে। তুমি যদি সঠিক পথে না যেতে, তোমাকে নিয়ে আলোচনা হতো না। জানবে না ওটাই সঠিক পথ। নিন্দা করা ভালো, যে তোমার নামে নিন্দা করছে তোমার ভালো হবে, তার খারাপ হবে। পরালোচনা যদি হয়, যার নামে পরালোচনা করছেন তার ভালো হবে, তোমার খারাপ হবে। ভগবান গীতা লিখে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো, নিজের সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, সেটা হলো স্বর্গের দাস। আর এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। কথাটা মাথায় রাখবেন, খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করে তুমি যদি মারা যাও, তুমি নরকে তোমাকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকে। হরি হরি বল, হরি হরি বল। সেই জন্য মহাপ্রভু বললেন, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও, হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও, অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভাবে খেতে হবে, এসেছো ভাবে খেতে হবে না যেতে হবে? শ্মশানে যখন মরা নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দেখেছেন তো? হ্যাঁ। হ্যাঁ, মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তো আর বলতে পারে না, পাঁচশো লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন, এদিক ওদিক এদিক ওদিক, আগেও বলিনি এখনো বলবো না, জোরে করে কাউকে হরি বলানো যায় না। আমার বাবার সাধ্যি নেই তোমাকে হরিনাম বলানো। তোমার মন থেকে যদি হরিনাম না বেরোয়, যতই তুমি হরিনাম যজ্ঞে বসে রাখো না কেন, হরি তোমাকে ছাড়বে না। আর তুমি যদি হরিনাম করতে না পারো, হরি তোমাকে হরিনাম বলাবে। আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু মেরেছি কি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তুমি আঘাত করো, তুমি আমাকে আঘাত করো, তুমি আমাকে যন্ত্রণা দাও, কিন্তু মহাপ্রভু কি বলেছেন দাদা নিতাইকে? নয়নে দেখিবে যা কৃষ্ণ নাম দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। আরে মহাপ্রভু জাতির বিচার করলো না? জাতির বিচার করলো? আমি ব্রাহ্মণের ছেলে, পৈতাটাকে বার করে, কোথায় গেল পৈতাটাকে বার করে যদি বলি, এ পৈতাটা বার করে যদি পুজো করতে যাই, আর একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না, বলবো না, বলবো তো। কিন্তু মহাপ্রভু ব্রাহ্মণ হয়ে বৈষ্ণবের আচরণ করলো, ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর যাকি দর্শন করলো, তাকেই আলিঙ্গন দিল। সেই জন্য মহাপ্রভু বলেন, এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। তাই গো রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ
কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে শ্যাম রে মনাবার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম গে যাও অবিরাম গে যাও অবিরাম। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কৃষ্ণ কৃষ্ণ বলে তো রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল কলি যুগের কৃষ্ণ নামে পথের সম্বল কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল কৃষ্ণ 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 বলো কৃষ্ণ বলো কৃষ্ণ সবাই বলছে কৃষ্ণ নাম আমরাই বলছি হাতের কাজ কি করতাল চোখের কাজ কি ভগবত দর্শন আর রসনার কাজ কি উচ্চারণ করা আমাদের রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণীন পরের খেতে পারলেই ভালো হ্যাঁ গো হাতের কাজ হস্তদগ্ধ পরোদনে করতাল নয় আর যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো তবু করতাল দেব চোখের কাজ নিদ্রাং বসতং পুরুতে মম যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো হ্যাঁ এইভাবে নয় প্রেম দিয়ে হরি নাম করো মহাপ্রভু প্রেম দিয়ে জগৎকে নাম দিয়েছিলেন প্রেম দিয়ে আচ্ছা ধরুন আমি যদি আপনাকে মারতে যাই আপনি যদি কেঁদে কেঁদে বলেন বাবা তুমি আমাকে মারতে আসছো আমি মারতে পারবো ভেবে বলবেন আমি যদি আপনাকে মারতে যাই তুমি যদি কেঁদে কেঁদে আমার সামনে দাঁড়াও দাঁড়িয়ে বলো তুমি আমাকে মারবে আমার হাত তার বেরোবে যিনি মহাপ্রভু বললেন প্রেম জালে ডুবু লোচন তারা রে প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা রে জানে ডুবো ডুবো লোচন তারা রে আমার সোনার গোরা গোরা নদী আবি হরি গোরা আমার সোনার গোরা নদী আবি হরি গোরা আমার সোনার আমার সোনার গোরা নদী আবি হরি গোরা প্রেম জালে লোচন তারা রে প্রেম জলে ডুবু ডুবু
নাম করিলে হরি নামে 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 হরি নামে। নাম করলে কি হয়? হরিনাম উচ্চারণ করলে, হরিনাম করলে কি হয়? নামে নামে হরি নামে নাম করিলে হরি নামে 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 হরি নামে নাম করিলে হরি নামে। নাম করলে আস্তে 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 নাম করলে যদি হরি নামে, তাহলে একটু একবার হরিনাম করি দেখি না কি? তাহলে সবাই মিলে হরিনাম করব। তাহলে তালে মিলিয়ে সাথে পাছে মিলিয়ে কাজে নিজ দাঁড়িতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া। যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন, এটা কিসের আসন? ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয়, কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। হরিনাম শুনতে গেলে ঘর থেকে আনতে হয় কি কি? শাঁখ আনতে হয়, হ্যাঁ, ফুল আনতে হয়, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। খালি মাথায় হরিনাম শুনতে নেই। এবছর জানলাম, সামনে বছরে নিয়ে আসবো। শাঁখ আনিনি, মোবাইল কোনে এনেছে, তাই তো। শোনেন, ওই জন্য কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার আসনে বসেছে। অন্তিম দিনে, শেষের দিনে রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়। অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ আশ্রিত বা আশ্রিতা হতে পারে। তাহলে সবাই মিলে একটু হরিনাম করবো, সবাই মিলে তো বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম রাম রাম। হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে, চুপি চুপি নয়। মেয়ের বিয়ে দিচ্ছেন চুপি চুপি, পাশের জায়গা বিক্রি হবে ফিস ফিস, হ্যাঁ, এইভাবে নয়, উচ্চ ঈশ্বরে হরিনাম করতে হবে। মহাপ্রভু বললেন, এলো রে আমাদের গৌরে, এলো রে এলো রে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, আমাদের গৌরে রে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে গৌরে লো নিতাই এলো গৌরে লো রে গৌরে লো নিতাই এলো গৌরে লোরে গৌরে লো নিতাই এলো গৌরে লো রে গৌরে লো নিতাই এলো গৌরে লোরে গৌরে লো রে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে শান্তিপুর
শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। দৌড়িলো রে সোনার নদিয়ায়, শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌড়ে এলো রে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌড়ে এলো রে, গৌড়ে এলো রে, গৌড়ে এলো রে। হরিনাম যেখানে হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলে না, চরপা চরপা করে তুলে নেয়। হ্যাঁ, দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলসমিত নামসী ধামন আমাসী সদাত্তং কেশব প্রিয়া কেশব আত্মে চিনামিতং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাবী তুলসী দেব্যই প্রিয়াবী কেশবস্য বিষ্ণুর ভক্তি প্রদেদেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? হয়ে গেল। এত বড় বড় মনে থাকবে না, ছোট অত কিছু বড় থাকবে। মন্ত্র বলতে হবে না মা। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলবেন? বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ। এটা মনে থাকবে তো? আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। সবাই মিলে প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে মদন মোহন কি জয় হো, রাধা রানী কি জয় হো। সবাই মিলে দুবাহু তুলে ও সবাই মিলে ও মিঠি রাস সে ভরানি রাধে 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 রাধে, ও মিঠি রাস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন মারো মারো যমুনা চিত্ত পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন হমন হমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। মিঠি রসে ভরণে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন পারো পারো যমুনাজি গো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গড়ি গড়ি যমুনা করি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে না? যে না হাত তুলে দেবে হরিবোল ঘরে গেলেই হবে গন্ডগোল। হ্যাঁ, হরি বল হরি বল। আগে পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি। মাটির বাড়ি। ঘরটা যে তৈরি খড়ের মানে ঘরটা ছাউনিটা কিসের ছিল? খড়ের। খড়ের ছিল না? তা যে ঘরটা ছাইলো তাকে কি বলতো? বাড়ি মশাই বা ঘরামি। গৃহিণীকে বলতো মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, আমি মুটকি থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে? তুমি আঁচলটা পেতে বলবে মানিক পরে। তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। গৃহিণী কি করেছে? 1 কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে। বাড়ি মশাই মুটকি থেকে বলছে মা আঁচল পাতো। আঁচল পেতেছে। ও মা কি পরে? বলতে বললাম যে মানিক পরে বলো। ও মা কি পরে? ও মা কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক। পাপ হবে না? ও মা বলবে তো বলো, নালে নিচে নেমে যাচ্ছি, এত রৌদ্রের তাপে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও মা কি পরে? বলছে না মানিক পরে। ও মা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তাদের এই খ্যাপার বাপ পাওয়ার মতনই হবে। সবে মিলে 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা
করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা চাই বর্ষণ কিশোর বৃন্দাবন সে তোমা জয় বর্ষণ কিশোরী বৃন্দাবন সে তোমরা চলো বাসা না কিশোরী রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন 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 পারো পারো যমুনা জি কো পানি লাগে ও মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় হো খারাপ লাগছে কি জয় ভালো ভালো আজকে যে লীলা আস্বাদন করব আস্বাদনের বিষয়বস্তু অচল গৌর সচল সচল গৌর অচল বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু এখন নবদ্বীপে গেলে দেখবেন কত মানুষের ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা। আজকে আজকে রঘুনন্দন মাটির গৌর তো কালকে রঘুনন্দন আছে। আজকে রঘুনন্দন আচ্ছা বেশ। ভক্তলীলা শুনতে গেলে ভক্ত হতে হবে কেমন হতে হবে? তৃণদপি শুনিচন তরিপু সৈষ্ণ অমানিন মানদিনা কীর্তনিনা সদা। তৃণ মানে হচ্ছে ঘাস, ঘাসের উপর যখন আমরা পা দিই ঘাস প্রতিবাদ করে না, ভক্ত হতে গেলে ঘাসের মতো হওয়া। তরিপু সৈষ্ণ গাছের ডাল যখন কাটি গাছ প্রতিবাদ করে না। অমানিন মানদিনা কীর্তনিয়া সদাহরি, মানিকে সবাই মান দেয়, অমানিকে কেউ মান না। ভক্ত হতে গেলে আগে তাদের দিকে সম্মান দেওয়ার চেষ্টা করো, তবেই তুমি প্রকৃত ভক্ত। বর্ধমান জেলা থেকে 2 ভক্ত ছুটে এসেছে নবদ্বীপে। বর্ধমান জেলা থেকে 2 ভক্ত ছুটে এসেছে নবদ্বীপে। আর নবদ্বীপে আমার গৌরহরি আজকে যে লীলা, লীলার বিষয়বস্তু ভক্ত রঘুনন্দন। আগামীকাল মাটির গৌর আস্বাদন করব, আজকে ভক্ত রঘুনন্দন। ভক্তমণ্ডলী ভক্তিমতিমা তা বর্ধমান জেলা থেকে 2 ভক্ত ছুটে এসেছে মহাপ্রভুর কাছে নবদ্বীপে। আর নবদ্বীপে মহাপ্রভু দুবাহু তুলে হরিনামে মাতোয়ারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বর্ধমান জেলা থেকে 2 ভক্ত ছুটে এসেছে আর মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস
ওই দুই ভক্তের কাছে যাও, ওই দুই ভক্তের কাছে গিয়ে বলো ওদের মধ্যে যে বড় ভাই, ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার কৃপা পাবে, কিন্তু ওদের মধ্যে যে বড় ভাই শত জন্মে কৃপা পাবে না, কৃপা পাবে না, কৃপা পাবে না, কৃপা পাবে না, কৃপা পাবে না। শত জন্মে আমার কৃপা পাবে না। শিবাস বলছে প্রভু, এক ভক্ত তোমার কৃপা পাবে, আরেক ভক্ত তোমার কৃপা থেকে বঞ্চিত হবে, এই কথাটা আমি বলতে পারবো না প্রভু। তুমি যদি না বলো কাল থেকে তোমার ঘরেতে আমি হরিনাম করা বন্ধ করে দেব। যাও, আমার আদেশ। শিবাস কাঁদতে কাঁদতে দুই ভাইয়ের কাছে গিয়ে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই তো আমি ছোট, আমি ছোট ভাই। কি নাম তোমার? আমার নাম নরহরি। শোনো নরহরি, তুমি গৌরহরির কৃপা পাবে, গৌরহরির সঙ্গে নীলাচলে যাবে, গৌরহরির সঙ্গ পাবে, কিন্তু তোমাদের মধ্যে বড় ভাইকে, এই তো আমি বড়। কি নাম তোমার? আমার নাম মুকুন্দ। গৌরহরি নির্দেশ, তোমার ভাই গৌরহরির কৃপা পাবে, কিন্তু তুমি শত জন্মে কৃপা পাবে না, শত জন্মে গৌরহরির কৃপা পাবে না, শত জন্মে কৃপা পাবে না। কথাটা শ্রবণ করে মুকুন্দ, কথাটা শ্রবণ করে দুবাহু তুলে নাচতে শুরু করে দিল, নৃত্য শুরু করে দিল। শিবাস বলছে মুকুন্দ, গৌরহরির কৃপা পাবে না শুনে তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি উন্মাদ হয়ে গেলে? মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, শিবাস, আমার গৌরহরি বলেছে শত জন্মে কৃপা পাবে না। গৌরহরি যদি বলতো কোনো জন্মে কৃপা পাবে না, তাহলে যে কোনো নদীতে না হলে আমি দেহ রাখতাম না। গৌরহরি বলেছে শত জন্মে কৃপা পাবে না, কিন্তু শিবাস 101 জন্মে আমি কি পাবো? 101 জন্মে আমি কি পাবো? 101 জন্মে আমি কি পাবো? শত জন্মে কি নাই বা হলো, 101 জন্মে কি পাবো? শত জনমের কৃপা নাই বা হলো, 101 জনমে আমি কি পাবো? মায়েরা থাকতে পারলো না মহাপ্রভু, মহাপ্রভু থাকতে পারলো না, ছুটে এসে মুকুন্দকে জড়িয়ে ধরে বলছে, মুকুন্দ, এ কি বলে প্রেম, এ কি বলে ভালোবাসা, এ কি বলে অনুরাগ। শোনো মুকুন্দ, তুমি হচ্ছে ঘরের বড় ছেলে, তোমার ছোট ভাই যদি আমার কাছে থাকে, সংসারটা দেখবে কে? জঙ্গলে যখন ঝড় ওঠে, বড় গাছটা সব থেকে তার গায়েই ঝড়টা আগে লাগে। তুমি যদি আমার কাছে থাকো, সংসারটা যে ভেসে যাবে। যাও মুকুন্দ, আমি তোমাকে কিছু নির্দেশ দিচ্ছি, নির্দেশ, এগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। প্রথম নির্দেশ,
সংসারী হয়ে সংসারীদের নাম মেলাবে। দ্বিতীয় নির্দেশ, গোপীনাথের সেবা থেকে কোনোদিনও বঞ্চিত হবে না। আর তৃতীয় নির্দেশ, চিকিৎসা, তোমার বংশের চিকিৎসা অক্ষরে অক্ষরে পালন করবে। যাও মুকুন্দ, ফিরে যা, ফিরে যা ওই শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও ওই শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও ওই শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও ওই ফিরে যাও। দাঁড়ে দাঁড়ে গিয়া, আমার এগুলো আদেশ, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, হরিনাম হরিনাম, হরিনাম হরিনাম, হরিনাম, ফিরে যাও, ফিরে যাও ওই শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও ওই শ্রীখণ্ডে, ফিরে যাও। তাহলে তিনখানা নির্দেশ। প্রথম নির্দেশ কি দিয়েছে মা? আস্তে আস্তে। প্রথম নির্দেশ হরিবল, সংসারী হয়ে সংসারীদের নাম বিলাতে হবে। দ্বিতীয় নির্দেশ গোপীনাথের সেবা। তৃতীয় নির্দেশ চিকিৎসা করা। যেই বলেছে সংসারী হয়ে সংসারীদের নাম মেলাতে, ওমা বিয়ে করে ফেলবে মুকুন্দ। দেখুন মুকুন্দ কবিরাজ বিয়ে করলো কাকে? বিয়ে করলো কাকে? তার স্ত্রীর নাম হচ্ছে অনুক্তা দেবী। অনুক্তা একদিন শোভা লাগলে মুকুন্দের সনে বিবাহেতে ছিলেন অনুক্তা। অনুক্তা বিবাহেতে ছিলেন অনুক্তা। একদিন শুভ লগ্নে মুকুন্দের সনে বিবাহিতে ছিলেন অনুক্তা। অনুক্তা বিবাহিতে ছিলেন অনুক্তা। ফুলধ্বনি নাই ধ্বনি, শঙ্খধ্বনি নাই ধ্বনি। রাধে রাধে। আচ্ছা মায়েরা যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে? উলু নয়, বইতে লেখা আছে হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বিয়ে হয়ে গেল। এই দেখুন মুকুন্দ কবিরাজ একটা রুটিন করে নিয়েছে। ভোর 3টের সময় উঠতো, 3টের সময় উঠে ভাগবত পাঠ, তারপরে গোপীনাথের সেবা, তারপর চিকিৎসা করা।
এটা অক্ষর অক্ষরে পালন করে যেত, এটা রুটিন। এদিকে সারা বাংলার নবাব হুসেন শাহ, বাংলার নবাব হুসেন শাহের পেটে হলো তীব্র যন্ত্রণা। এই তোমরা একটা কবিরা জানতে পারছো না? আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারছো না, তোমরা একটা ভালো কবিরা জানতে পারছো না? একজন বলছে নবাব একটা কবিরাজের সন্ধান আমি জানি, কিন্তু সে কারো বাড়িতে চিকিৎসা করতে যায় না। যদি আপনার চিকিৎসা করতে হয় তাহলে আপনাকে তার কাছে যেতে হবে। বলছে আমি হচ্ছে সারা বাংলার নবাব, আমি কিনা তার বাড়িতে চিকিৎসা করতে যাব? পেটের রোগ যদি ভালো হয় তো ভালো, নাহলে ওরই একদিন কি আমারই একদিন। তবে আমি যাব। এই যে নবাব, আপনাকে এই বেশে গেলে হবে না, আপনাকে ফকিরের বেশ ধরে যেতে হবে, ছেঁড়া আলখেল্লা পরে যেতে হবে। তাই যাব, যদি পেটের রোগ ভালো হয় তো ভালো, নাহলে ওরই একদিন কি আমারই একদিন। ওমা, নবাব হোসেন শাহ কি করেছে? ফকিরের বেশ ধরেছে, ফকিরের বেশ, ছেঁড়া আলখেল্লা পরে। কিন্তু কোথায় মা মুকুন্দ কবিরাজের বাড়ি সেটা তো আর জানে না। হ্যাঁ জানে, ছেঁড়া আলখেল্লা পরে যাচ্ছে পেটের রোগ ভালো করবে বলে। রাস্তা ধরে যেতে যেতে বলছে, আরে ও ভাই, আরে ভাই এদিকে শোনো 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 না, তুমি এই গ্রামে থাকো? এই গ্রামেই বাড়ি। আমার না পেটে বড় ব্যায়াম, আমি একটু মুকুন্দ কবিরাজের বাড়িতে যাব, তুমি একটু বলে দিতে পারবে মুকুন্দ কবিরাজের বাড়িটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমি যাব, আমি যেতে পারবো রে বাবা। হ্যাঁ আপনি একটু বলে দাও না বাবা, আমি তুমি করেই বলছি, একটু বলে দাও না বাবা। আচ্ছা এই এখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ এই সোজা মেন রাস্তায় উঠে পড়বেন, হ্যাঁ উঠে পড়ে সোজা চলে যাবেন, হ্যাঁ গিয়ে ডান দিকে চলে যাবেন, হ্যাঁ পিছ ধরে ডান দিকে চলে যাবেন, হ্যাঁ আবার গিয়ে বাঁ দিকে চলে যাবেন, হ্যাঁ। গিয়ে সোজা এগিয়ে গিয়ে দেখবেন এক জায়গায় হরিনাম হচ্ছে। হরিনাম তো বুঝি না বাবা। হরিনাম বোঝেন না? নবাব হোসেন শাহ জাতিতে কি সে হরিনাম বোঝে? ও জলসা, জলসা, ওরা তো জলসা বোঝে, হরিনাম তো বোঝে না। এ জলসা, হ্যাঁ ঠিক আছে আমি যেতে পারবো, মুকুন্দ কবিরাজের বাড়ি। ঠিক আছে আমি যাব। চলে যান। এখানে মা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বিনা পয়সায় চিকিৎসা। চিকিৎসাটা কেমন? যাদের পয়সা আছে তাদের চিকিৎসা হবে পরে, আর যাদের পয়সা নেই তাদের চিকিৎসা হবে আগে। সবাই তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর মুকুন্দ কবিরাজ তখন কি করছে? গোপীনাথের সেবায় রত, গোপীনাথের সেবায় রত। আর এখানে নবাব হোসেন শাহ তোমার লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছে, খোঁজ করে করে চলে এসেছে, লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। আর মুকুন্দ কবিরাজ তখনও গোপীনাথের সেবা, তখনও গোপীনাথের সেবা দিচ্ছে। নন্দদুলা ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি। পড়বে ধরা করুণা পড়বে ধরা করুণা তারা, চোপে চোপে খায় মাখন ননে। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি। ফিরবে না এই বেলায়া, খেলবে না এই খেলায়া, ফিরবে না এই বেলায়া, খেলবে না এই খেলায়া। ফিরবে না এই বেলায়,
করে তাই চোখেরই জলে বুক ভাসাবে মা তখনই নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দদোলা ব্রজে রাখা মা যশোদা নয়ন মনে ফিরবে নাই বেলায়া খেলবে নাই খেলায়া ফিরবে নাই বেলায়া খেলবে নাই খেলায়া ফিরবে নাই বেলায়া খেলবে নাই বেলায়া আচ্ছা আচ্ছা মুকুন্দ কবিরাজ কিন্তু দাঁড়িয়ে আছে যেই গোপীনাথের সেবা হয়ে গেছে এই যে কার পয়সা নেই তার চিকিৎসা হবে আগে নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে এই সুযোগ এই যে এই যে কবিরাজ আমার একটাও পয়সা নেই দাঁড়াও দাঁড়াও কি আগে তো কোনোদিন দেখিনি বাবা তোমাকে কি নাম তোমার কি নাম নবাব মনে মনে ভাবছে নামটাকে তো আমাকে গোপন রাখতে হবে আমার নাম হচ্ছে হুসেন ফকির ও হুসেন ফকির ও ফকির বাবা কি হয়েছে আমার পেটে বড় ব্যায়াম পেটে ব্যায়াম এই মাটির বারান্দায় খালি গায়ে শুয়ে পড়ো তো দেখি ওই আল খেলাটা খুলে দাও খালি গায়ে শুয়ে পড়ো নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে আমি সারা বাংলার নবাব আমি কিনা খালি গায়ে মাটির বারান্দায় শোবো পেটের রোগ যদি ভালো হয় তো ভালো নাহলে তোরই একদিন কি আমারই একদিন মনে মনে ভাবছে মুখে তো প্রকাশ করতে পারছে না যেই খালি গায়ে বারান্দায় শুয়েছে ও কবিরাজ তোমার কি মাটির বারান্দায় কোনো জাদু আছে নাকি গো না কেন শুতে না শুতি পেটের অর্ধেক রোগ সেরে গেল ও ফকির বাবা এটা কবিরাজি ঔষধ কারো মুখে 3 ফোঁটা দিতে গিয়ে হয়তো 1 ফোঁটা মাটির বারান্দায় পড়ে গেছে ওইটাই হয়তো তোমার কাজে লেগে গেছে নাও আসল ওষুধটা তোমার মুখে দিয়ে জয় গৌর হরি জয় গৌর জয় গৌর হরি জয় গৌর জয় গৌর হরি জয় গৌর হরি পেটের রোগ যখন সেরিয়ে গেল পরিচয় দিতে কি দোষ শোনো কবিরাজ আগামী কাল থেকে তুমি আমার মুলুকে যাবে কে আপনি আপনার কথায় আমি আপনার মুলুকে যাব আমি হচ্ছি সারা বাংলার নবাব হোসেন শাহ নবাব আপনি ভয় খেতে হবে না আগামী কাল থেকে তুমি আমার সঙ্গে যাবে সকাল হতে না হতেই কবিরাজ নবাবের কাছে কি বলছে নবাব আমি আপনার সঙ্গে যেতে পারি আমার কিছু নির্দেশ আছে আমার কিছু শর্ত আছে কি শর্ত আপনার ওই রাজ অট্টালিকায় আমি থাকবো না আমাকে একটা তাল পাতার কুটি নির্মাণ করে দেবে ওই তাল পাতার কুটিরেতে আমি আমার রাধা মাধবকে বসাবো আপনার চিকিৎসার ফাঁকে ফাঁকে আমি গরিব দুঃখিতদের চিকিৎসা করতে চাই দেখো না এই দুটি শর্ত যদি আপনি মেনে নিতে পারেন ঠিক আছে তোমাকে আমি রাজ অট্টালিকা রাখবো না তোমাকে তালপাটের কুটি নির্মাণ করে দেব আর আমার চিকিৎসার ফাঁকে ফাঁকে তুমি গরিব দুঃখিতদের চিকিৎসা করবে আজকে নবাবের সঙ্গে চলে গেল তার মুলুকে আর এখানে তালপাতার কুটি নির্মাণ করে দিয়েছে মুকুন্দ কবিরাজ মুকুন্দ কবিরাজ তালপাতার কুটিরেতে গোপীনাথকে বসিয়েছে হ্যাঁ গোপীনাথকে বসিয়ে আজকে সেবা দিচ্ছে গোপীনাথকে আর এখানে দেখুন ঘটনাটা ঘটছে কি মুকুন্দ কবিরাজ যখন গোপীনাথকে সেবা দিচ্ছে তালপাতার কুটিরেতে আর নবাব সেই গোপীনাথের সেবা কেমন করে দিচ্ছে সেটা দেখতে আসছে দুজন পাখার বাতাস করছে কিসের পাখার বাতাস ময়ূরের পালকের পাখা দিয়ে বাতাস একটা ময়ূরের পালকের পাখা দিয়ে বাতাস করা যায় অনেকগুলো ময়ূরের পালক দিয়ে তবে একটা পাখা তৈরি হয় তাই তো অনেকগুলো ময়ূরের পালক দিয়ে তবে পাখা তৈরি হবে সেই রকমই দুজন প্রজা নবাবকে পাখার বাতাস করছে ময়ূরের পালকের পাখা দিয়ে
আর এখানে মুকুন্দ কবিরাজ গোপীনাথের, আচ্ছা কৃষ্ণের মাথায় কি থাকে? চূড়া। চূড়ার উপরে কি থাকে? ময়ূরের পালক, তাই তো? একটা থাকে না পাঁচটা থাকে? একটা থাকে। এবার দেখুন আজকে গোপীনাথের সেবা দিচ্ছে আর মুখে কি বলছে? আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। বিনোদ চূড়ায় বিনোদ বরিহা, বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বিনোদ চূড়ায় বিনোদ বরিহা, বিনোদ বিনোদ পায়। আচ্ছা মানে কোনো বুঝতে পারছেন না তো? বিনোদ চূড়ায়, বিনোদ মানে কি? এগুলো কেউ বাংলায় মানে বুঝি দেয় না, ওই পদাবলীগুলো গিয়ে চলে যায়, বাংলা অনুবাদ করে দেয় না, আমি করে দিচ্ছি। বিনোদ মানে হচ্ছে সুন্দর। পদাবলী না ভাঙলে মায়েরা বুঝতে পারবে না, শুধু পদাবলী উচ্চারণ করলে হবে না, পদাবলীগুলো ভাঙতে হবে। বিনোদ মানে হচ্ছে সুন্দর। সুন্দর চূড়ায়, বিনোদ চূড়ায়, তাহলে সুন্দর চূড়ায়, বিনোদ মানে সুন্দর। বিনোদ বরিহা, সুন্দর বরিহা, বিনোদ মানে সুন্দর, তাহলে বিনোদ চূড়ায়, সুন্দর চূড়ায়, বিনোদ বরিহা। বরিহা মানে সুন্দর বরিহা, বরিহা মানে ময়ূরের পালক, বরিহা মানে ময়ূরের পালক। বিনোদ বিনোদ বায় মানে সুন্দর সুন্দর বায় মানে বাতাস, মানে এত সুন্দর বাতাস দিচ্ছে, ময়ূরের পালকটা দোলা দিচ্ছে, সেটাই আজকে মুকুন্দ কবিরাজ বর্ণনা করছে পদাবলী দিয়ে। বিনোদ চূড়ায় বিনোদ বরিহা, বিনোদ চূড়ায় বিনোদ বরিহা, বিনোদ চূড়ায় বিনোদ বরিহা, বিনোদ বিনোদ বায়, বিনোদ বিনোদ বায়, বিনোদ বিনোদ বায়, বিনোদ কটিতে বিনোদ ধুতি, বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ কোটিতে বিনোদ ধুতি। বিনোদ কোটিতে, বিনোদ মানে কি বলেছি? সুন্দর। কোটি মানে কোমর, বিনোদ কোটিতে মানে সুন্দর কোমরে, বিনোদ ধুতি, সুন্দর ধুতি। ধুতি মানে কাপড়, ধুতি মানে কি? মেয়েরা পরে থাকে, ইংরেজিতে বলে গ্লিডিং, GLIDING, গ্লিডিং। আগে পড়তো না, এখন আবার পড়তে শুরু করেছে, যাকে বলে কোমর বন্ধন। বিনোদ কাটিতে বিনোদ ধুতি, বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলী। বিনোদ ধরে বিনোদ মুরলী। অধর মানে কি? বিনোদ অধরে, নিচে কার ঠোঁটকে বলে অধর, বাঁশি। বিনোদ অধরে বিনোদ মুরলী, অধর মানে নিচে কার ঠোঁটটা অধর, আর ওপর কার ঠোঁটটা, আচ্ছা ওপরের কার দরকার নেই, বাঁশি তো নিচের ঠোঁটেই বাজে। হ্যাঁ, আমি সেটাকে আগে খুলে বলি। বিনোদ অধরে, সুন্দর অধরে, বিনোদ মুরলী, সুন্দর মুরলী, বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর। এই ভাষাগুলো কে বলছে? মুকুন্দ কবিরাজ। আর পাখার বাতাস করছে কাকে? নবাবকে। কিসের পালক? ময়ূরের পালক, পাখার বাতাস। ও মুকুন্দ, মুকুন্দের নয়ন দুটো কোথায় আছে? কৃষ্ণের চূড়ার দিকে। ময়ূরের পালক দোলা দিচ্ছে সেই দিকে মুকুন্দ কবিরাজের নয়ন দুটো আছে। আর এখানে নবাব ডাকছে, ও মুকুন্দ। যেই তিনবার মুকুন্দ 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 বলে ডেকেছে, মুকুন্দ কবিরাজ যেই নবাবের দিকে তাকিয়েছে, হা হা হা, কৃষ্ণ 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 কৃষ্ণ। এই কবিরাজ পড়ে গেছে, জল দে জল দে জল দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা,
ভাবটা প্রকাশ দেখুন কেমন। মুকুন্দ কবিরাজের চোখ দুটো ছিল কৃষ্ণের চূড়ার দিকে, একটা ময়ূরের পালক। যেই নবাব মুকুন্দ মুকুন্দ বলে ডেকেছে, মুকুন্দ কবিরাজ একটা ময়ূরের পালক থেকে যখন দেখছে অসংখ্য ময়ূরের পালক, পাকার বাতাস, ততগুলো কৃষ্ণ বদন দেখে, একটা কৃষ্ণের বদনের ওপরে একটা ময়ূরের পালক, এবার অসংখ্য ময়ূরের পালক, যতগুলো ময়ূরের পালক পাখার মধ্যে, ততগুলো কৃষ্ণ বদন দেখে অচৈতন্য হয়ে পড়ে গেল। পড়ে যাবার ভাবটা দেখুন। ততগুলো কৃষ্ণ বদন দেখেছে তো, অনেকগুলো ময়ূরের পালক দিয়ে পাখা তৈরি হয়েছে, ততগুলো কৃষ্ণ বদন দেখে অচৈতন্য হয়ে পড়ে গেছে। বাতাস দেয়া হলো, জল দেয়া হলো। যখনই মুকুন্দ কবিরাজের চৈতন্য ফিরেছে, মুকুন্দ, নবাব বলছে, ও মুকুন্দ, তুমি আমাকে দেখে ওই রকম পড়ে গেলে কেন? কি করে বলবে ভেতরের কথা, কি করে বলবে মা? ভালোবাসার কথা বলা যায়, ভগবানের প্রতি ভালোবাসার কথা কাউকে বলা যায় না। কি করে বলবে যে আপনার ওই ময়ূরের পালক, ততগুলো কৃষ্ণ বদন থেকে আমি অচৈতন্য হয়ে পড়ে গেছি? এ তো মনের ভাবটা আর বেলাতে পারছে না। সৎসঙ্গ না হলে কি বেলানো যায়? রসিক না হলে কি রসের কথা বলানো যায়? ভক্ত না হলে কি ভক্তের কথা বর্ণনা করা যায়? আমি বলবো কি করে? তখন বলছে, নবাব, আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার একটা গোপন রোগ আছে, গোপন রোগ, মির্গি রোগ আছে। কি বললে? মির্গি রোগ? নবাব এবার দেখুন, মুসলিম হলেও সে একজন ভক্ত। নবাব বলছে, যাদের মির্গি রোগ হয় তারা কি কৃষ্ণ কৃষ্ণ বলে তাদের চোখ দিয়ে জল বেরোয়? তোমার যদি মির্গি রোগ হবে, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মির্গি রোগ যদি তোমারই হবে, তোমার চোখ দিয়ে অশ্রু বারিশন হচ্ছিল কেন? আমি ভুল করেছি। নবাব বলছে, ভুল তুমি করোনি, আমি ভুল করেছি। তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি কেনা চাকর ভেবে নিয়ে এসেছি। তোমার মতো কৃষ্ণ ভক্তকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। তুমি চলে যাও, চলে যাও তোমার শ্রীখণ্ডে। তবে শোনো মুকুন্দ, কোনোদিন যদি শোনো আমার শরীর খারাপ হয়েছে, একবার এসে আমাকে দেখে যেও। যাও, তোমার মতো ভক্তকে ধরে রাখবো না, যাও, চলে যাও। মুকুন্দের আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। আজকে মুকুন্দ চলেছে আমার শ্রীখণ্ডে। ওই আনন্দতে মুকুন্দ শ্রীখণ্ডতে এলো, আনন্দতে মুকুন্দ শ্রীখণ্ডেতে এলো, আনন্দতে মুকুন্দ শ্রীখণ্ডেতে এলো, আনন্দতে মুকুন্দ শ্রীখণ্ডেতে এলো। মুকুন্দ শ্রীখণ্ডেতে এলো, আনন্দতে মুকুন্দ শ্রীখণ্ডেতে এলো, আনন্দতে মুকুন্দ শ্রীখণ্ডেতে এলো। অনন্তা আজ ব্যাধিগ্রস্ত হলো, অনন্তা আজ ওই ব্যাধিগ্রস্ত হইল, অনন্তা দেবী আজ ব্যাধিগ্রস্ত হলো। অনন্তা দেবী আজ ব্যাধিগ্রস্ত হইল। দেখি মুকুন্দ, আচ্ছা আচ্ছা, মুকুন্দ কবিরাজের স্ত্রীর নাম কি বলেছি মা? অনন্তা দেবী।